একদম সামনে থেকে আমাদের নারীরা নেতৃত্ব দিয়েছেন, পুলিশের চোখে চোখ রেখে কথা বলেছেন। সেই যে স্লোগান, কে এসেছে কে এসেছে, পুলিশ এসেছে পুলিশ এসেছে, চোখে চোখ রেখে যেমন কথা বলেছেন, সমাবেশে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, মিছিল করেছেন। এবং আমরা তো অনেকগুলো আইকনিক ছবিও দেখেছি যে নারীরা রিকশায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন বৃষ্টির মধ্যে। দ্যাট ওয়াজ অ্যান আইকনিক পিকচার। দেশে বিদেশে আমরা অনেক প্রচার করেছি। তো এই দুর্দান্ত চিত্রগুলো আমরা আমাদের রাজনীতিতে, নতুন রাজনৈতিক দলে, নতুন রাজনৈতিক বন্দোবস্তে কিভাবে আমরা সাস্টেইন করব, কিভাবে আমরা এটা আরো এনহ্যান্স করব, সেটাই আমাদের আগামী চ্যালেঞ্জ। একমাত্র ব্যারিয়ার, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি মেয়ে হিসাবে, এটা বাদে আর কোনো ব্যারিয়ার আমাদের কখনো ছিল না, আর কোনো ব্যারিয়ার আমাদের নাই। যতদিন পর্যন্ত এই ব্যারিয়ারগুলো সরাতে না পারবো, আমরা চেঁচাবো আমাদের অধিকার দেন, আমরা চাইবো আমাদের জন্য সরকারি চাকরিতে কোটা দেন, আমরা চাইবো আমাদের সংসদে আমাদের জন্য সংরক্ষিত আসন দেন, নইলে আমরা তো উঠে আসতে পারবো না। আমাদের তো উঠে আসা প্রয়োজন, নইলে এখানে দাঁড়াই যে এতজন নারী কথা বলছে, পরে আমরা তাদেরও পাবো। এটার জন্যই কথা বলি, এটার জন্যই আসছি এখানে কথা বলতে, আর কিছুই না। গণপরিষদ নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ, আমাদের সেই দিকেই আমাদের যাত্রা। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে এটাই হচ্ছে আমাদের একমাত্র যৌক্তিক নির্বাচন। আমরা বলছি গণপরিষদ নির্বাচন। আধুনিক জায়গাগুলোতে আমরা সম্পত্তির অধিকার নিশ্চিত করা নারীদের জন্য এক্সারসাইজ, পাওয়ার এক্সারসাইজের জায়গাগুলোতে তাদের কি জায়গা থাকতে পারে, এই জায়গাগুলো নিয়ে কথা বলা, এই সামনের দিনে এই আলাপগুলো আসা জরুরি। এবং সামনের দিনে গণপরিষদের নারীদের অংশগ্রহণ সর্বোচ্চ পরিমাণ থাকবে। এই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করছে এবং এই লক্ষ্যে সামনের দিনে রাজনৈতিক দলও কাজ করবে। একটা পোশাকের জন্য একটা নারী একটা পেশাকে গ্রহণ করতে পারছে না, একটা পারসেপশনের জন্য নারী একটা পেশাকে গ্রহণ করতে পারছে না। এবং এটার জন্য যে সামাজিক আন্দোলন দরকার এবং পরিবার থেকেও যেই ধরনের উৎসাহ দেওয়া দরকার, সেই জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি।